তো বরাবরের মতো আমরা ইতিমধ্যে হলো শেষ করেছি সাস। সাসের সম্পর্কে বেসিক একটা ধারণা নিয়েছি। সাস সিএসএস কিভাবে কাজ করে এবং হচ্ছে কিভাবে এটা সিলেক্টর নেয় এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে থেকে আমরা জাভাস্ক্রিপ্টের একবারে জাভাস্ক্রিপ্ট একবারে 0 লেভেল থেকে আমরা শুরু করব এবং জাভাস্ক্রিপ্টটা মোটামুটি শেষ হয়ে গেলে এরপরে আমরা যে করি হলো জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি যেখানে খুব সহজেই আমরা কাজগুলো করতে পারি। জাভাস্ক্রিপ্টের অনেক কোড করতে হয় না। তো এগুলো ধারাবাহিকভাবে আমরা শেষ করব। তো আজকে জাভাস্ক্রিপ্টের বেসিক ক্লাসে আমি যে জিনিসটা দেখাবো যে জাভাস্ক্রিপ্ট আসলে কোন জায়গায় লেখা যায়। তো সেটার জন্য আমার HTML এর বেসিক যেই ট্যাগ গুলো আছে আগে যেইভাবে নিতেন সেইভাবেই আমরা নেব এবং এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি যে জাভা জেএস বেসিক বেসিক ক্লাস বেসিক সরি বেসিক ক্লাস এরকম টাইটেল দিলাম এবং এখানে আমি একটা মার্কিউ ট্যাগ লিখলাম। কি ট্যাগ? মার্কিউ ট্যাগ লিখলাম। এখন এটার মধ্যে কিছু একটা আমি লিখে দিলাম অথবা আমরা গুগল থেকে একটু নিয়ে আসি। আমরা গুগলে এখানে প্রথম আলো প্রথম আলো থেকে কিছু লেখা নিয়ে আসি। প্রথম আলো তো আমরা যদি এখান থেকে এই টাইটেল এলো সমস্যা। তো আমরা এখান থেকে কিছু লেখা নিয়ে নিলাম। তো মার্কিউ ট্যাগটা সম্পর্কে সবাই আমরা জানি। তো ডিরেকশন আপনি মন চাইলে দিবেন আর নাহলে বাই ডিফল্ট যেদিকে যায় ওদিকেই যাইতে থাকুন। ঠিক আছে? তো সর্বপ্রথম জাভাস্ক্রিপ্টে যে ইনলাইন যেটা সেটা আমরা একটু দেখাই। আগে এই ফাইলটাকে আমরা রান করি। এই ফাইলটাকে রান করি। রান করলাম এবং দেখলেন যে ওই যে লেখাগুলো কি যাচ্ছে, ঠিক না? তো আমি এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা কাজ করব যে এটার উপর হাত নিলেই এটা থাইমা যাবে। আবার হাত সরাই ফেললে কি হবে? এটা চালু হইবে। তো এই এতটুকু কাজ এটা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা দেখে থাকি, ঠিক না? আচ্ছা, তো আমি এই কাজটা যদি জাভাস্ক্রিপ্টে করি সেক্ষেত্রে এই মার্কিউ ট্যাগের মধ্যে যায় যদি আমরা দেই ওয়ান ক্লিক, এই ওয়ান ক্লিকের মাধ্যমে আমরা যদি এখানে দেই দিসও দিতে পারেন, দিস দিয়ে করতে পারেন অথবা দিস স্টপ স্টপ দিয়ে এইভাবে লিখতে পারেন। আবার শুধু এই দিস ছাড়া যদি আপনি নরমালিও দেন তাহলেও এটা কাজ করবে। আমরা একটু যদি দেখি, ও এখানে একটা বিষয় আছে যে ক্লিক করলে কিন্তু আমরা এর অন ক্লিক না নিয়ে নিব হচ্ছে কি অন মাউস ওভার। এই যে অন মাউস ওভার মানে এটার উপর হাত রাখলে হাত রাখা মানে অন মাউস ওভার। আমরা আগে হোভার বললি না, এটা হলো কিন্তু ওভার। ঠিক আছে? তো এখন যদি আমি এটারে রিলোড দেই এবং আপনি দেখেন এই লাইনের উপর যখনই হাত নিব দেখেন থাইমা গেছে। এখন কিন্তু এটা যাইবে না। এটা থাইমা রইছে। কিন্তু এখন তো আবার হাত সরাই ফেললে জানি এটা চালু হয়। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আরেকটা ফাংশন নিতে হবে অন মাউস আউট। এই যে দেখেন অন মাউস আউট। এটার মধ্যে যাই আবার দিস ডট স্টার্ট। এখন বলেন আগের থেকে আগে কি এই কাজগুলো ওই HTML না করা কোনোদিন পসিবল না। দেখেন এই ধরনের এখন আমি যদি এটা নিয়েই আবার সরাই ফেলি কত সুন্দরভাবে কিন্তু এটা কাজ করতেছে। বুঝতে পারছেন? মানে এটা পড়ার জন্য অনেক সময় শিরোনাম দ্রুত গেলে আমরা স্টপ করে পড়তে পারি না। তো এই ধরনের ওয়েবসাইট প্রচুর সরকারি ওয়েবসাইটে প্রচুর আসে। আমি যদি বিটিভির ওয়েবসাইটে যাই এখানেও থাকতে পারে। আরো অনেক সাইট আছে যেই সাইটগুলোতে দেখবেন যে থাকার কথা। এখানে এই যে দেখেন ওদেরটা যাইতাছে নিচের থেকে ডিরেকশন যদি আপ দেন কিন্তু ওদেরটা ওই যে থাইমা যাওয়ার অপশনটা নাই। কিন্তু আমি কোন জায়গায় জানি দেখছিলাম সরকারি একটা ওয়েবসাইটে। আবার আমাদের যে ইয়া তো আমরা মনে হয় দিছি কিনা cmmk.com এখানে একটা এখানে দেওয়া হয়েছে কিনা আমি দেখি।
যে সুন্দর এটা ইয়া করা হয়। নেট সোলো। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যেমন আমরা একটা মাদ্রাসার ওয়েবসাইট করেছি, সেখানে এই দেখেন আছে, এই যে দেখেন এটা দিলে থামতেছে, আবার এটা হাত সরাই ফেলে কিন্তু যাইতেছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, গুড। তো এইভাবে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি, আমরা দেখাইতে পারলাম বাস্তবে। তো এই কাজটা আমরা কিন্তু এই যে ওয়ান মাউস এইভাবে যদি করি, এটা খুব সহজেই করে ফেললাম। কিন্তু এই কাজটা যদি আমরা স্ক্রিপ্টের মাধ্যমে করি, এই স্ক্রিপ্টের মাধ্যমে যদি করি, তাহলে আমার কি করতে হইবে, এই স্ক্রিপ্টের মধ্যে যাই নিতে হবে এবং নিয়ে এই জায়গায় আবার এর নামে একটা ফাংশন দিতে হবে। এখন এইটা বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমি শুধু বুঝাই যে এই স্টপ ফাংশনটাই আবার এইটার মধ্যে আমাদের এর আইডি ধইরা, যেভাবে CSS আইডি ধইরা ওইভাবে ধইরা এটার মধ্যে কোড করতে হবে। আবার যদি মনে করেন যে না আমি এইটাও না আরেকটা ফাইল খুললা, যেমন করতেন না CSS এ, তাহলে ওই জেএস এর মধ্যে যাইয়া আবার এখানে একটা ফাইল খুলতে হবে। ফাইলের নাম দিতে হবে ধরেন script ডট এই নাম দিলেন বা যে কোনো নাম দিতে পারেন। এখানে যাই আবার এই লিঙ্কটা আবার এখানে ওই স্ক্রিপ্ট এসআরসির মাধ্যমে এই জায়গায় আবার দিয়া দিতে হবে জেএস, তার মধ্যে যাই আবার স্ক্রিপ্ট, এই যে লিঙ্ক হয়ে গেল। লিঙ্কটা কোথায় দিছি বুঝছেন? বডি একবারে শেষে, বডির উপরে, শেষের বডির উপরে এটা হেডের মধ্যে দিলেও দেওয়া যায়। তো এই যে যে কাজটা করলাম, এখন এইটার মধ্যে যদি আমি কাজ করি, এই কাজটা, এটাই কাজটা হবে। যেমন লাইক আমি যদি এরকম করি, তো এই যে এই জায়গায় যে মার্কিউটা আছে না, এখানে আরে ধরলেন। আচ্ছা, এটা ধরার দরকার নাই, আমি ইনস্পেক্টের মাধ্যমে করে দেই। যেমন আমি দিলাম অ্যালার্ট, উইন্ডো ডট অ্যালার্ট দিই, উইন্ডো ডট অ্যালার্ট, আই এম ওকে, এরকম একটা কথা লিখলাম। তো এই যে জিনিসটা লিখছি না, এখন যদি আপনি ইয়া করেন, এই দেখেন এই পেজে গেলেই আপনি যেই রিলোড দিবে তখন এই লেখা আসবে আই এম ওকে। বুঝতে পারছেন? এই দেখেন যতবার এই রিলোড দিবেন আই এম ওকে, তার মানে জাভাস্ক্রিপ্ট ওই জায়গায় লিখছি আলাদা ফাইলে কাজ করছে কিনা, করছে। আবার এই কাজটা যদি এখানে আরেকটা স্ক্রিপ্ট নিয়ে আমি ওই জায়গাটা ডিলেট দিয়া, ধরেন এই জায়গায় যদি এই স্ক্রিপ্টের মাঝে যদি ওই কোডটাকে আইনে আমি বসায় দেই, এখানে রাখলাম না, সেভ দিয়া দেখেন এখানে কিন্তু খালি, এই জায়গায় আইনা দিই, তাও কাজ করবে। দেখেন এই যে এখন তিনটার পার্থক্য পেয়ে গেছেন, এই দেন আই এম ওকে আসছে। তার মানে আমরা প্রথম যেটা শিখলাম এই যে লাইনের মধ্যে, ওইটা হচ্ছে ইন লাইন। পরেরটা হচ্ছে এই যে এই জায়গায় যেটা স্ক্রিপ্ট এই যে শুরু হয়েছে শেষ হয়েছে, সিএসএস এর মতো স্টাইল শুরু শেষ। তো ওই রকম এটা হচ্ছে, এইটা হলো ইন্টারনাল, আর একটা আছে এক্সটার্নাল। তবে বেশিরভাগ ক্ষেত্রে এক্সটার্নালি আমাদের ওই সিএসএস এর মতো, কারণ বড় ফাইল করব তো তখন হতো। ইয়া কি মানিক কি বুঝছো? এখানে কিন্তু আর তোমার এই আগের মতো কপি পেস্ট চলবে না, বুঝছো? ভালোভাবে শিখলে তো তোমার হচ্ছে এখানে অনেক বেশি মনোযোগ দিয়ে করতে হবে এবং তুলনামূলক আগের থেকে অনেক বেশি কি হইতে হবে, ডেডিকেটেড থাকতে হবে। হুম। শোনো, যদি সবই হইতো, এই যে দেখো হাজার হাজার ডেভেলপাররা মিললে এই যে এই ধরনের, এই যে তোমরা তো এই যে ব্ল্যাক ব্ল্যাক বক্স সম্পর্কে জানো না, জানো কি না? কেউ জানো? ব্ল্যাক বক্স এআই জানো না? এটা জানো না, দেখাইলে তো কবে ভাই এইটাই তো ভালো, এইভাবেই তাহলে কইরা ফেলবো। সেটা যে ধরো তুমি একটা লগ ইন ফর্ম বানাইতে চাও, তাই তো? ক্রিয়েট এ লগ ইন ফর্ম, HTML CSS, কি লিখছি? HTML CSS। এখন এটা দেওয়ার পরে দেখেন সুন্দর করে আপনার একটা লগ ইন ফর্ম বানাই দিতেছে। আর মনে করতেছে না রে, আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তো এখন এই যে যে সিএসএস ফাইলও আমারে দিয়া দিল, আর এই যে হইলো এইচটিএমএল ফাইল দিল। এখন এই ফাইলগুলো কপি করি, দেখো তোমরা কইবে তাহলে আজকে থেকে কোডিং বন্ধ, নাকি এরকম না? না, ২ নম্বরে কি না, এনে দেখো যে তুমি এই যে এই জায়গায় যাইয়া আমি দিলাম,
ঠিক আছে? এই HTML ওহো! সরি। পুরাটাই সিলেক্ট করি। পুরাটাই করলাম কারণ এখানে সব CSS লিঙ্ক দেওয়া আছে। খালি এখানে আ সি আ CSS এটা দিয়ে দিলাম। আর CSS এর মধ্যে তো আমাদের কোনো ফাইল নাই। তো একটা ফাইল খুইল্লা নেই style.css এটার মধ্যে যাইয়া আবার ওই CSS টা আমি কপি কইরা আনি। এই যে দেখেন, যা বলবেন তাই ও তৈরি কইরা দিব। যদি কন PHP র কোনো একটা কাজ কইরা দিতে সেটাও ও তৈরি কইরা দিব আপনারে। কিন্তু এখন কথা হইছে বাধাটা কোন জায়গায় সেটা আপনি বুঝতে পারবেন। এই দেখেন, এই জায়গায় দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। এখন এইটারে এই UI টারে রান করি দেখেন। বুঝলেন? এখন এইটা কি আপনার পছন্দ হইছে? হ্যাঁ? দেখেন এটা কিন্তু বানাই দিছে। ও একটা বাটন দিছে, একটা ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে দেন। এটা পছন্দ না, দেন কি করবেন? তার মানে আপনার কোড সম্পর্কে আইডিয়া থাকতেই হইব। এটা এখনো পর্যন্ত এআই এত কিছু করতে পারে নাই। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে উপকার হয়। অনেক কনটেন্ট তৈরির ক্ষেত্রে, ইমেজ তৈরি করার ক্ষেত্রে। আপনি এখন মনে করেন এইটার মধ্যে যাইয়া ওই যে ব্ল্যাক বক্স এআই এর মধ্যে যাইয়া দেখবেন অনেক অপশন আছে যে ইমেজ জেনারেশন। বুঝলেন? এই জায়গায় যাইবেন। যাওয়ার পরে দেখেন এখানে আপনি লেখলেন যে মাদার ক্রাইং, এই কথা লেখেন। দেখেন কি জিনিস আসে এটা আপনারা বুঝতে পারেন। এটা কিন্তু ভিএস কোডে এটা প্লাগ ইনও করা যায়। সেই ধরনের এক্সটেনশন এই যে ভিএস কোডে দিলে তাহলে ভিএস কোডে চলে আসবো। মানে আমাদের এই জায়গায় সরাসরি এটা এখান থেকে কাজও করতে পারবেন। কিছু জিনিস দরকার হইলে। এই দেখেন আমরা লিখছি মাদার ক্রাইং। ঠিক আছে? দেখেন ও আমাদের কি দিতাছে একটু দেখেন। আছে? বুঝতে পারছেন? তার মানে একটা মা হচ্ছে কান্না করতেছে বাচ্চা দিয়ে, এই ধরনের একটা ইমেজ কিন্তু ও তৈরি করে দিছে। এই ইমেজটারে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এবার যদি দরকার হয় ফাদার ক্রাইং তাহলে ফাদার দিয়ে দিবেন। তো যাই হোক এডি নিয়ে আমি আর বলতেছি না, শুধু বললাম যে আগের মতো কিন্তু না, এটা অটোমেটিক কিছু করার আশা করা যাবে না। এখানে এআই হইলেই সবকিছু হয় না। তো আমরা এই যে HTML এ গেলাম, এই HTML টা কেটে দেই। আমাদের আগের এই HTML টা নিয়ে আসি। নাকি? ফাঁকা HTML টা নিয়ে আসি। এখন এই জায়গায় আমরা JS এর একটা লিঙ্ক দিছি। তো এই মুহূর্তে আমরা হলো ইনলাইন কোনো করতেছি না। আমরা হলো ইন্টারনালেই করব। ঠিক আছে? তো ইন্টারনালটা আমরা যদি এই সরি এক্সটার্নালটা করব, এগুলো দরকার নাই। এবং এই সাইটে আমরা হচ্ছে উম এটাকে মিনিমাইজ করে এই সাইডে রাখবো এবং আমাদের একটা ব্রাউজার গুগলে ব্রাউজার এই জায়গায় ছোট করে এই সাইডে রাখবো। ঠিক আছে? এতে আমাদের এই কোড যাতে এতটুকুর মধ্যে আমি করতে পারবো, অসুবিধা নেই। বুঝতে পারছেন? এন্ড এই জায়গায় আউটপুট আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন আমাদের সময়কে সেভ করার জন্য আমরা যেটা করব, ফাইলের মধ্যে যাইয়া এখানে হয়ে গেল, অটো সেভ দেওয়া আছে। তারপর আমরা একটু লাইভ সার্ভারটা নিয়ে নেই। লাইভ সার্ভারটা মনে হয় ইনস্টল করি নাই, যে এটা সেট আপ মারছি তো। লাইভ সার্ভার, তো এটা দিয়ে দিলাম যাতে আপনাদের অনেক ইজি হয় বোঝার জন্য। আর এখানে আরেকটা জিনিস আমি করব, জাভা স্ক্রিপ্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কনসোল। এই কনসোলও সাইডে রাখলাম। ঠিক আছে? এই কনসোলের মধ্যে আপনি মানে কোন ভাবে আমাদের জাভা স্ক্রিপ্ট প্রিন্ট করা যায় সেটা আগে আমরা সবাই আগে শিখবো। ঠিক আছে? ওটা হইতে থাক, কেন আসে নাই। আচ্ছা, চলে আসছে। দেখি আসছে কিনা, একটা অ্যালার্ট দিয়ে দিই আমরা। না না, এই যে এবার থেকেই হইবে।
এটারে এখানতে লাইভ সার্ভার ওপেন করতে হবে আইপি দিয়া, বুঝছো? এই কারণে হয় না এটা। আমি তো এটাই বলতেছি ব্যাপার। এখানে তো লোকেশন দিয়ে এই যে আইপি লাইভ সার্ভারে যে আইপিটা সহ চলে আসছে, বুঝছো? তো এবার যদি আমরা করি, এখন দেখো মজার জিনিস যে এখানে যাই যাই চেঞ্জ করতেছি, ওই যে আসতেছে, তাহলে এটা ইজি হইলো তোমাদের জন্য। ওকে, আমরা আমরা একটা নিছিলাম হলো কনসোল, নাকি? যেহেতু কনসোলের নিচে লাগবে, কারণ কনসোলের মধ্যে আউটপুট আমরা দেখাবো। এখন এই যে যে ইয়াগুলো আছে, এখন এইগুলো আমরা তৈরি হইলাম। এখন প্রথমেই তোমাদেরকে আমি যেটা শিখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটা আমরা শিখাবো তোমাদেরকে, এবং সেই সাথে কিভাবে সিলেক্ট করা যায় সেটা আজকে শিখাবো। এরপরে আমরা আরেকটা জিনিস এখানে ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে কতভাবে জাভাস্ক্রিপ্টে একটা ডকুমেন্টকে প্রিন্ট করা যায়। ঠিক আছে? তো আমরা স্ক্রিনে দেখি। আপু, আপনাদের কষ্ট লাগতেছে? তাই বোরিং যদি না লাগে তাহলে স্ক্রিনের দিকে তাকান, কোনো মিস করা যাবে না। আচ্ছা, এখন জাভাস্ক্রিপ্টে মোট 4 ভাবে সাধারণত করা যায়। আমরা যদি ডকুমেন্টেশন দেখি, এখানে দেখবেন যে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট আউটপুট W3 স্কুল, এখানে অনেক কিছু আপনারা পাবেন। আমি এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আপনি তাহলে দেখবেন এই যে যে মাত্র 4টা ভাবে দেখাচ্ছে, ঠিক না? ইনার এস্টিমেল, ডকুমেন্ট রাইট, উইন্ডো অ্যালার্ট, ঠিক আছে? তারপরে হলো কনসোল লক, ঠিক আছে? এটা আছে। তারপর আরো কয়েকটা ভাবে আছে, তবে ওগুলো দরকার হয় না। তো এই 4টা ভাবে মূলত আমরা আউটপুট বা ডিসপ্লে করাইতে পারি, ঠিক আছে? তো আমি এখন এটা কেটে দিলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা নিয়েছি। তো সর্বপ্রথম আমি যদি কোনো লেখা, ধরেন এই জায়গায় আমি লিখলাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় মোট কয় ভাবে? 3 ভাবে। জাভাস্ক্রিপ্টে 3 ভাবে করা যায়, একটা হচ্ছে var, একটা হচ্ছে let, আর একটা কনস্ট্যান্ট। তো আমরা এই মুহূর্তে var মানে ভেরিয়েবল, ঠিক আছে? এখন বলতে পারেন ভাই ভেরিয়েবল জিনিস এই তো বুঝি না, ছোটবেলা পড়ছেন না যে x সমান 10 y সমান 20, তাহলে x প্লাস y মানে এই যে এটা চলক, ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক। এত অর্থ জানা লাগবে না, সোজা কথা অ্যাসাইন করা। মানে আমি বললাম যে এখানে বললাম যে var রানা রানা সমান হচ্ছে 500, 500, ঠিক না? তার মানে এটা দ্বারা বুঝাচ্ছে রানার মান হচ্ছে 500। এই একটা সমান মানে এসআই, কি? এখানে কিন্তু সমান সমান হলো দুইটা সমানের সমান, আমরা ছোটবেলা পড়ছি না? তো এইটা হচ্ছে সেই জায়গা। তো ইকুয়াল ইকুয়াল, ঠিক আছে? তখন হচ্ছে, তো এইটা হলো বলা হয় অ্যাসাইন। রানা অ্যাসাইন বা রানা ইকুয়াল বলি আমরা, সমান বলতে পারি, অভ্যাস যেহেতু হয়ে গেছে। তো এখন এই জিনিসটাকে আমি প্রথমে প্রিন্ট করে দেখাবো। ডকুমেন্ট ডট রাইট, এইটা দিয়া যদি আমি এখানে ওই যে যে রানা নামে ওই ভেরিয়েবলটা লিখা দেই, এরপর অবশ্যই শেষে একটা, প্রত্যেকটা লাইন লেখার পরে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। দেখেন এখানে কি 500 দেখাচ্ছে? দেখেন চলে আসছে। এরপরে আমি এই একই কাজ আমি যদি এটাকে বাদ দিয়ে নিচে আইসা আমি দিলাম হচ্ছে কনসোল লগ। কনসোল লগের মধ্যে যাইয়া যদি আমি রানা লেখা দেই, আমার দেখেন তো এই যে নিচে আসছে, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন? ক্লিয়ার না বিষয়টা? এখন এই কনসোল লগ জিনিসটা কি? কনসোল লগ হচ্ছে কোনো কিছু ওই যে ইনস্পেক্ট করে যেমন আমরা দেখি না, তো এই জায়গা হলো জাভাস্ক্রিপ্টটাকে এই কনসোলের মধ্যে সব জাভাস্ক্রিপ্ট কোড গুলো দেখা যায়, এবং এখানে চাইলে কোডও করা যায়। যেমন আমি লিখলাম যে 50 প্লাস হলো 50, ওই দেখো 100, অটোমেটিক কি যোগফল দেখাইতেছে, বুঝছো? তো এখানে এগুলো করে। এখন এই এই যে যে আমি কোডটা করলাম, এগুলোকে আবার ক্লিয়ার দিয়া দেওয়া যায়, ক্লিয়ার, বুঝলে? ক্লিয়ার ফাংশন নিয়ে যদি তুমি এটা করে দাও, তাহলে সব ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা যাক, ওদিকে আমি না যাচ্ছি। এখন এই মুহূর্তে আমরা কনসোলও দেখলাম, এরপরে আমরা দেখব কি, বলো, উইন্ডো, যেটা অলরেডি লেখা ফেলছি কিছুক্ষণ আগেই, না? এখন ওই উইন্ডো অ্যালার্টের মধ্যে যদি লেখো, তাহলে এই যে রানা দিয়া দিবা, তাহলে দেখবা যে এই যে এইটা যখন রিলোড হইব, এই দেখো রিলোড যখন হইবে 500 এই জায়গায় দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে। এখন আরেকটা রয়ে গেছে, সেটা দেখাইতে গেলে আমাদের একটু কষ্ট করে ইনার এস্টিমেল, এটার খুব ব্যবহার হয়।
যে আমি যদি এই জায়গায় একটা এইচন এর মধ্যে এই 500 লেখাটা দেখাইতে চাই, বলো, তাহলে এইচনটা লিখলাম নাকি? এই এইচন এর মধ্যে কিন্তু কিছুই নেই, আছে কি? নাই। এখন আমরা যেটা করব, এই জায়গায় যাইয়া ওই যে ভেরিয়েবলটা হলো ওই এইচন আমার আগে ধরতে হইবে। তাই এই ধরার জন্য আমার আবার আরেকটা ভেরিয়েবল নেব, যে var আমি দিলাম হেডিং, নাম দিয়ে দিলাম ধরো কি দিমা, নাম দিলাম হচ্ছে রেজাল্ট। ধরো রেজাল্ট ইকুয়াল ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। এখন এই আইডি দিয়ে ধরলাম আমরা প্রথমে, তার মানে এখানে একটা আইডি দিতে হইব, রাইট? এই জায়গায় একটা আইডি দিলাম এবং আইডির মধ্যে আইডির নাম দিয়ে দিলাম হচ্ছে ধরো রেজাল্টই, রেজাল্টে একই নাম দিলাম, মিল রাখলাম। এই রেজাল্টটা দিয়া এই রেজাল্ট আমার এই জায়গায় একটা সিঙ্গেল কোটেশন দিয়া বা ডাবল কোটেশন দিয়া আমরা এই জায়গায় দিয়ে দিলাম। এখন এইটার মধ্যেই আমি চাচ্ছি কি, এইটার মধ্যেই শোনো, এটার মধ্যে আমি চাচ্ছি প্রিন্ট করাইতে, তাহলে ডট ইনার এসটিএমএল দিবা, যে ইনার ওই যে ইনার এসটিএমএলটা আমরা আছে নাকি, দিয়া তুমি এই জায়গায় যাইয়া ওই যে রানা দিয়া দিবা। আমি কি বুঝাইতে পারছি? এখন মজার জিনিসটা দেখো, যে যদি আমরা ইয়া করি, এই যে দেখো আছে ওই যে এই সনের মধ্যে দেখে এটা বড় লেখা আছে। এখন এই লেখাটারে আবার অন্যভাবেও পারো, যে যেহেতু তুমি এই জায়গায় একটা ভেরিয়েবলের মধ্যে নিছা, আমার এইভাবে লেখাটা ঠিক হয় নাই, যদি এটা ঠিক আছে এক লাইনের মধ্যে লিখে ফেলছি, তো আমি যদি এই জায়গায় কোলন দিয়ে শেষ করিয়া এই নিচে আইসা আবার ওই যে রেজাল্ট, ওই রেজাল্ট রেজাল্ট ডট দিয়ে ওই যে ইয়া দিবা, না রেজাল্ট সমান দিয়ে দাও হলো রানা। ও সামনে তো সরি সরি, এখানে তো আমি আবার ইনার এসটিএমএলটা দেই নাই নাকি, সামনে কিন্তু ইনার, তার মানে এই যে এখানে ডট ইনার এসটিএমএল দিয়ে দিবা। দেওয়ার পরে ইনার এসটিএমএল সমান কি হইব, ওই রানার ভ্যালুটা হইবে, তাহলে রানা দিয়ে দাও, দ্যাটস ইট। তো এখানে দেখো, এখন যদি আমি এখানে যাই একটু গেলেই দেখবা যে এই যে আছে, তার মানে আমরা চারটা ভাবে কি আউটপুট দেখাইতে পারলাম। এইটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য, এবং সেই সাথে একটা জিনিস চলে আসলো, যেটা হলো কিভাবে এইচটিএমএল এর থেকে কোনো কিছু ধরে, ঠিক না? কিন্তু আজকে আমরা তোমাদেরকে শুধু একটা জিনিস বোঝানোর জন্য, যেমন সিলেক্টরটা আমরা একটু শিখাই নিব আগে, কারণ নাহলে আমার পরে সমস্যা হইব। তো আমি এই এই তথ্যগুলোকে আমি কমেন্ট আউট করে দিলাম, এটা আর এখন কাজ করবে না, দেখছো? তো এখন আমরা লিখবো হলো সিলেক্টর সেকশন এস স্টার্ট, এটাকে কমেন্ট আউট করি। এই জায়গা থেকে এখন সিলেক্টর করব। সিলেক্টর কি, এই যে এইচটিএমএল এর মধ্যে যে আমরা বিভিন্ন সিএসএস এ কিভাবে করতাম, ডট দিয়া ক্লাস, তারপরে হ্যাশ দিয়া আইডি, এরকম করে, কিন্তু জাভাস্ক্রিপ্টও সিলেক্ট করার জন্য আলাদা একটা বড় কোড আছে। তো এই জায়গায় আমি ধরো একটা প্যারাগ্রাফ নিয়ে ফেললাম ভাইয়া, প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের মধ্যে আমি লিখলাম যে মাই নেম ইজ জাহিদ হোসাইন, আই অ্যাম এ প্রোগ্রামার। এই এতটুকু কথা আমি লিখলাম, ঠিক আছে? এতটুকু কথা লিখে ফেললাম। এই পিডারে আমরা কত ভাবে এটার মধ্যে, যে এই যে আমরা নিলাম, এখানে একটা ক্লাস তৈরি করি, দেখেন এগুলো তার আমার নতুন করে শেখানোর দরকার নাই। ক্লাসের নাম দিলাম প্যারা, আবার আইডি একটা দিলাম, আইডি আইডি দিয়ে দিলাম ডেমো, ঠিক আছে? এখন আপনারা দেখেন এটার মধ্যে যদিও আমি কিছু লেখা লিখছি, তো এই লেখাগুলোকে আমি এই মুহূর্তে সরাই ফেলতেছি, কাট করে রাখি, এই লেখা দিলাম না, খালি রাখছি, খালি না, কোনো কিছু আছে। কিন্তু আমি চাইতেছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই লেখা এই পিডারে ধইরা জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি লেখাটা লিখে দিব, ওখান থেকে চেঞ্জ করব আর অটো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাই এই কাজটা করার জন্য কি আমার আগে পিরে ধরতে হবে না? যদি আপনাদের মধ্যে কাউকে একজনকে গিফট দেই, তাহলে তারে আগে আমার ফাইন করতে হবে, তারপর দিতে হবে না? সিলেক্টর হচ্ছে ওই রকম বিষয়। তো আমি কি করব, ওই জাভাস্ক্রিপ্টে যাব, যাওয়ার পরে এই জায়গায় লিখব
আমরা প্রথমে আইডি দিয়ে মানে সরি ট্যাগ দিয়ে ধরবো, কি দিয়ে? ট্যাগ দিয়ে। তাহলে ডকুমেন্ট বানান কোনোভাবেই ভুল হওয়া যাবে না আগের মতন, টুকটাক ভুল হইলে হবে না। এরপরে আমরা এই যে এখানে দেখেন এই ভিজুয়াল কোড, এখানে কিন্তু এই যে লেখা আছে ট্যাগ নেম, দেখছেন? গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এটার মধ্যে যাইয়া আপনি যদি এই যে কোটেশনটা দিয়ে আপনি ধরেন পি দিয়া দেন, পি দিয়া দিলেন, এবং এই পির মধ্যে যাইয়া ধরেন ইনার এসটিএমএল দাই আপনি এখানে করেন, ইনার বড় হাতের এসটিএমএল ইকুয়াল দিয়া এই জায়গায় মনে করেন কোটেশন দিয়া আপনি ওই যে লেখাটা আছে ওই লেখাটা আপনি করেন, ওই লেখাটা দিয়ে দিলেন। তো দেখেন আমি যদি এখানে রিলোড দেই, আচ্ছা এখানে কিছু একটা মিস্টেক হয়েছে। আমি যদি একটু ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম ডট ইনার এসটিএমএল ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা দেখি যে এটার মধ্যে কি ভুল হয়েছে। হয়তোবা আমার ইন্ডিভিজুয়াল বইলা দিতে হইতে পারে, সরি 1 দেখি, অথবা এই যে সার্ভার কোনো সমস্যা হইতে, এই যে নট ক্যান নট রিচ এটা আসতেছে, হয়তোবা আমার আবার এই জায়গায় রান করব আমরা। তো এটার জন্য আমাদের এই জায়গায় যাব, তো আমাদের এখানে কিন্তু জিনিসটা আসে নাই। কোনো কোডে ভুল আছে কিনা সেটা আমরা একটু দেখি। আচ্ছা আমরা আইডিটা একটু ধইরা দেখি, অন্য কোন ইস্যু থাকতে পারে। ইনার এসটিএমএল না, এই লেখাটারে কেটে দিলাম আমরা। একটু আমরা দেখি যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা ধরলাম এবং এখানে আমরা একটা আইডি দিলাম, আইডির নাম ডেমো, যেহেতু ওখানে ডেমো দিছি। ডট ইনার এসটিএমএল, ইনার এসটিএমএল দা ধরতে পারে, ইনার টেক্সট দাও ধরতে পারে। এখানে যাইয়া আমি ওই ইনভার্টেড কমার মধ্যে আমি যে আমার যে লেখাটা কপি করা আছে, ও আচ্ছা পুরো কোডটাই হয়ে গেছে। আমি এখানে কিছু লিখে দেই, মাই নেম ইজ জাহিদ, এই কথা লিখলাম, এই যে আছে দেখেন এবার কিন্তু ঠিক আছে। তো এখানে এই এই জিনিসটা হচ্ছে, এখন আমি যদি এখানে ক্লাস দিয়ে ধরি, এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই, এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই, এটা দেখেন যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এই যে বাই ক্লাস নেম। এখন ক্লাসের নাম হচ্ছে প্যারা, দেখবেন প্যারা যদি আমি দেই, তো তাহলে আমাদের এখানে কি আসতেছে? আসতেছে না। কেন? কারণ আমরা জানি যে ক্লাস একাধিক হতে পারে, তাই এখানে আপনি 1 দেন, 1 দিলে আসার কথা, কিন্তু তাও কিন্তু আসে নাই। ঠিক আছে, 0 দেন তো, এই যে 0 দিলে, কারণ আমাদের ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। ঠিক আছে, তো 0 দিলাম আমরা, 0 দিলে ওইটা, কারণ ক্লাস নেম কি ইউনিক হয় নাকি একাধিক হয়? তাহলে ও জাভাস্ক্রিপ্টে ধরায়া বলে দিতে হয় যে তুমি কয় নাম্বার ক্লাস চাও সেটা। আর পি কি আমি একাধিক হইতে পারে না, ওই পেজে তো আরো পি থাকতে পারে। এই জন্য এই পি দিলে অবশ্যই আমাদের পির ভিতরেও এই জিনিসটা দিয়ে দিতে হবে। তা আমরা যদি আবার আহ, এটা ডকুমেন্ট পির মধ্যে কিছু লেখা দেখাইতে চাই, গেট এলিমেন্ট বা ওই আগেরটাকে অবশ্যই কমেন্ট আউট করে নেবেন, নাহলে কিন্তু দেখা গেছে ওই কোনটার কাজ করতেছে এটা কি আপনি বুঝবেন? বুঝবেন না। তো এই জন্য আগেরটাকে আমরা কমেন্ট আউট করে ফেললাম, যেহেতু এটা কাজ করছে। অলরেডি আমরা দুইটা দেখাই ফেলছি। ডকুমেন্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। তো ট্যাগ নেম দেওয়ার পরে আমরা এখানে ইনভার্টেড কমার মধ্যে পি দিলাম এবং এখানে আমরা যাইয়া এই 0 দিলাম। তো এটাই হয়তোবা প্রবলেম ছিল। তাহলে ইনার এসটিএমএল, এই যে ইনার এসটিএমএল দিলাম এবং ইকুয়াল দিয়া এখানে ইনভার্টেড কমা দিয়া হাই লিখলাম, এই যে আসছে।
তাহলে আমরা অলরেডি বুঝতে পারলাম যে আমাদের এইভাবেও সিলেক্ট করা যায়। এখন আইডি দা ধরলাম, ক্লাস দা ধরলাম, ঠিক আছে? ক্লাসও কিন্তু ওই একই। ক্লাস নেম দিয়া ওই ঠিক আছে? আর আইডি দিলে আইডিও এইভাবে দিতে হবে। ক্লাসেরটা দিলে এই যে ডকুমেন্ট আ গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এই যে ক্লাস নেম দিয়া এইভাবে সরি প্যারেনথেসিস ব্র্যাকেট, তো এরপরে আপনি ওই যে প্যারাটা দিবেন, ঠিক আছে? এবং এটার পাশে ওই যে যেটা আমি আগের ইয়াতে দিছি, আর আইডির যেটা আছে উপরে কমেন্ট আউট করা আছে, তো এটা আর আমরা লিখলাম না। এরপর ডকুমেন্ট গেট এলিমেন্ট শর্টকাট হয়ে যাইতেছে ডকুমেন্ট, আমি দুঃখিত, ডকুমেন্ট এই যে এখানে দেখেন আইডি আছে, যেটা আমরা ওই যে আগে টেস্ট করার জন্যই দেখাইছিলাম। আইডি হলো কি ডেমো। তো এইভাবে দিয়ে আপনি চাইলে আবার এটা কিন্তু সুন্দর করে দিয়ে দিতে পারেন ইনার এসটিএমএল। এবার আমরা ইনার টেক্সট দিয়ে দিব। ইনার টেক্সট আর ইনার এসটিএমএল এর মধ্যে পার্থক্য কি সেটা আমি বুঝাবো, কিছুক্ষণ পরেই বুঝাবো। যে ইনার এসটিএমএল লিখলে দেখেন ইনার টেক্সট দিয়ে দিলাম, আমি দিয়ে লিখলাম যে এটার মধ্যে কোটেশন দিয়ে লিখে ফেললাম, ধরেন হ্যালো অল্ড, এই কথা লিখলাম। আর এখানে আমি আর একটা পি নিলাম, এই পিটারে আমি এই পি নিলাম এবং এইটা পি জিরো আর এটা ওয়ান না, তা ওই দৃষ্টিকোণ থেকে এই উপরেরটাকে আমি ২ নাম্বারটারে ধরলাম, মানে ওয়ান। ঠিক আছে? এই ওয়ানটারে ধরলাম। তাহলে দেখেন ২ টাই কিন্তু দেখাচ্ছে। ক্লিয়ার? তো এই জন্য আমাদের আমাদের যেটা করতে হবে যে ইনার এসটিএমএল দা যে লেখছি এইটারে আমি চাইলে এখন ইয়া করতে পারবো, বিভিন্ন এইচটিএমএল কোড গুলাই লিখতে পারবো। বুঝতে পারছেন? কথা বুঝলেন যে এইটার মধ্যেও আমি কোড লিখতে পারবো। কিভাবে দেখেন, এই যে এইভাবে দিয়ে আমি যদি ধরেন এটাকে বোল্ড করব, এই যে বি দিলাম, আবার এই জায়গায় আইসা ওই দেখেন অলরেডি বোল্ড হয়ে গেছে না? দেখেন এই যে বোল্ড হয়েছে, কিন্তু এই জায়গায় যদি লেখেন এইটা যা লিখবেন সেই কোডটাই শো করবে। আমি যদি বি লিখি ওই দেখেন কোড সহই শো করতেছে। বিষয়টা ক্লিয়ার? তার মানে ইনার টেক্সট এর মধ্যে কোনো ওই এচটিএমএল কোড কাজ করবে না। মানে ইনার টেক্সট এর মধ্যে কোন এইচটিএমএল কোড কাজ, ইনার এইচটিএমএল এর মধ্যে এইচটিএমএল কাজ করবে, সিএসএস ওইটার মধ্যে লিখতে পারবে। ঠিক আছে? তো এই জিনিসটা বোঝানোর জন্য ইনার টেক্সট আর ইনার এইচটিএমএল এবং সবগুলো এখন আপনাদেরকে এত বলতো গেট এলিমেন্ট বাই আইডি, মানে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, ক্লাস নেম, তারপর ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করা শিখাইলাম। কিন্তু আজকে আমি শিখাবো হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে মানে এখন যেটা করাবো যে আরো ইজি দেখেন, সেটা হলো এই জায়গায় ধরেন এত কষ্ট করে না ইয়া করে আমি ধরেন এই প্যারা ধরতে চাই, একবার অতি সহজে ডকুমেন্ট, দেখেন ডকুমেন্ট কুইরি সিলেক্টর, দেখেন এই যে কুইরি সিলেক্টর এতটুকু লেখলেই হয়ে যাবে গা, ডকুমেন্ট কুইরি সিলেক্টর। এবং এখানে যা যদি আপনি ট্যাগ দিয়ে ধরতে চান, খালি ওই সরি আপনি এই যে পি দিয়া দিবেন, বুঝলেন? পি দিয়া ধইরা আপনি ইনার এসটিএমএল লিখলেন এবং তার মধ্যে কিছু লেখা দিলেন। আমি একটা দিয়েই সব বুঝাই ফেলবো। আমি আর লিখলাম হ্যালো। ওকে? এই এখানে একটা হাইফেন পড়ে গেছে এইজন্য। আচ্ছা, এখন এই যে আসলো, ঠিক না? এখন আপনি যদি মনে করেন এই একই জিনিসটা দিয়ে আবার ক্লাস দিয়া ধরতে চান, তাহলে এই পির পরিবর্তে যে ডট লিখা আপনি দিয়া দিবেন হইলো প্যারা। দেখেন প্যারা যেটা আছে ওইটা পাইছে? আবার আপনি যদি আইডি দিয়ে ধরতে চান, তাহলে ওই যে আগে যেরকম হ্যাশ দিতেন এই জায়গায় হ্যাশ। ঠিক আছে? ঠিক আছে? তো এই যে সরি আইডির নাম তো ডেমো। তো এই যে দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে দেখেন প্রথমে একটু কঠিনটা মনে হইলো, কিন্তু দুই ভাবেই লাগবে আপনাদের। কিছু কিছু ক্ষেত্রে এইভাবে করতে হইব, কিছু কিছু ক্ষেত্রে ওইটা করতে হইব। দোনোটা জানা না, দোনোটা লাগবে।
মাস্ট বি লাগবে। তাহলে আজকে আমরা দেখেন সিলেক্টর কিন্তু পুরো ভালোভাবে বুঝে গেলাম। হয়তোবা এর থেকে একটু কম আছে না বেশি আছে। তো ওইটা আপনি দেখলে একবারে পানির মতো সহজে বুঝে যাবেন এবং অবশ্যই এই জায়গায় বসে ১০ মিনিট ২০ মিনিট পর্যন্ত কইরা যাইতে হইব। এখন আমি এটার সাথে মূল কাজে চইলা যাইতাছি। এখন আমার সিলেক্টর শিখাইন না শেষ। যেন আমি সিলেক্ট করলে এইটা না বোঝেন যে ভাই ওইটা কি করলেন, কিভাবে এটা কাজ করলো। তো এগুলো সব কমেন্ট আউট করে দিতেছি। মানে এখন আমার কোনো আর কাজ নাই। এবং এই HTML এর মধ্যে যা আছে আপু এবং ভাই সবগুলো আমি কমেন্ট আউট করে দেই। এগুলো আমার লাগবে না। এখন ফাঁকা এখন শুধুমাত্র আমরা এই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে কাজ করব। মানে জাভাস্ক্রিপ্টের যে ডিফল্ট বিভিন্ন ফাংশন আছে যেগুলো ধারাবাহিকভাবে আমরা শিখব। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা সরাসরি জাভাস্ক্রিপ্টের ইয়াতেই চলে গেলাম এবং এখানে আমরা এক এক করে জাভাস্ক্রিপ্টের কোডগুলো শুরু করি। সর্বপ্রথম আমরা প্রথম বলবো যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নাকি? প্রথমে শিখলাম কি কোন ভাবে আউটপুট দেখায়, এরপর শিখলাম সিলেক্টর, রাইট? এখন আমরা শিখবো যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কতভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার। ফার্স্ট অফ অল আমরা ছোট একটা ম্যাথমেটিক্যাল হিসাব করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে জাভাস্ক্রিপ্ট কাজ করে। সেটা কি দুইটা সংখ্যা যোগফল বাইর করব। এক্স ওয়াই জেড না তিনটা করব, তিনটা করব। তা আমরা কয় ভাবে লিখতে পারি? ধরেন বার দিয়ে আমরা লিখতে পারি এক্স সমান হচ্ছে এখানে যে কোনো নাম দিতে পারেন x সমান 10, তারপর বার y ইকুয়াল হচ্ছে দিলাম 20 এবং বার তারপর z সমান দিয়ে দিলাম হচ্ছে কত এইটা এবং আরেকটা বার নিলাম বার না ওইটা পরে নি। তো এখন এই তিনটাকে আমরা যোগ করব। তা যোগ করার জন্য আমরা var রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল নিলাম এবং এইটার সামনে ওই যে x প্লাস y প্লাস z মনে হইতাছে না একবার স্কুলে অনেক ক্লাসে অঙ্কের মতো। আচ্ছা, তো এরপরে আমরা এখন বলেন এখন এই জিনিসটা ডিসপ্লে করাবো কি দিয়া করবো বলেন তো? কে বলতে পারবে? ৫ জনের মধ্যে? তাহলে এতক্ষণ কি শিখাইলাম? এই যে না বললাম না আউটপুট দেখানোর জন্য ৪ ভাবে উইন্ডো হ্যাঁ ডকুমেন্ট রাইট, উইন্ডো অ্যালার্ট আর হচ্ছে কি বলে কনসোল লগ এবং ইনার স্টেজে। তাহলে আমরা আপাতত ডকুমেন্ট রাইট বা কনসোল লগ এর মাধ্যমে দেখাই দেই নাকি? এখানে রাখি এটা। এই ৪ ভাবে যেকোনো একভাবে তা আমরা কনসোলেই বেশি দেখাবো, বুঝছেন? কারণ কনসোল হলো আমাদের মূলত এই দেখানোর কাজের জন্যই। তা এই যে এই কনসোল ওপেন করে নিবেন, ইনস্পেক্ট কইরা নিয়ে নিবেন। তো আমরা এই জায়গায় যে কারণ কেন কনসোলে নিবেন জানেন? সেটা বলেন তো? কারণ কনসোলের মধ্যে ভুল হইলে সে ভুল দেখতে পাইবেন। মানে এরর আসবে, এরর লেখাটা আসবে। এই যে এখানে ধরেন আপনি কোনো কিছু ধরেন এই যে দেখেন এররটা কি দেখাইতেছে? ওই জায়গায় আর এই জায়গায় কি এরর দেখাইবো? এই জায়গায় আসবে না। এই কারণে কনসোল দিতে হবে। তাই বিগিনার লেভেলে তো আপনার প্রচুর এরর আসবে। তো এই জায়গায় যাইয়া আমি কি করব এখন হইলো ওই কনসোল লগ কনসোল সরি কনসোল লগ ওইটা নিরোর অলরেডি আইতাছে যে কনসোল নামে এইরকম বানান নাই ভুল করছিলাম মতো। তো কনসোল লগ দিয়ে আমরা কি দিব ওই যে রেজাল্ট কথাটাকে ওই ভেরিয়েবলটাকে এন্টার করে এবং সেমিকোলনটা শেষ করে। এখন দেখেন এই লগ বানানটাতে দাঁড়ান লগ বানানটাতে জি না দিয়া সি দেই দেখেন ও কি বলছে জিরো রাইছে যে কনসোল লগ ইজ নট ফাংশন দেখছেন মানে এই নামে কোনো ফাংশন নাই তা আমাদের তখন আমাদের কি দিতে হইব এই যে এটা দিতে হবে ক্লিয়ার দেখেন চলে গেছে ইরোরটা কিন্তু এই জায়গায় কিন্তু কিছু আসে নাই আচ্ছা হ্যাঁ এই জায়গায় তো ওই যে ডকুমেন্ট রাইট দিয়ে নিবেন ইনার স্টেবল দিবেন উইন্ডো অ্যালার্ট দিয়ে নিবেন ওই জায়গায় কখনোই ইরোর দেখাইবে না এটা হলো জাভাস্ক্রিপ্ট একটা তো এই যে ব্যাপারটা আমরা দেখলাম যে তিনটা সংখ্যা যোগফল এখন এই যে প্রতিবারই বার লেখা লাগলো এতগুলো বার না লিখে একবার যদি বার লিখে সব করা যায় তাহলে আরো ভালো না তো সেইটা করতে গেলে আমরা আরেক ভাবে এই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে পারি প্রথমে দিবেন একটা বার শুধু দিবেন var সরি কার হয়ে যাইতাছে var তারপরে দিয়া দিবেন x y z রেজাল্ট এবং এখানে কমা দিয়ে দিবেন এবং এই যে জিনিসগুলো আছে এগুলো আর কষ্ট করে এই বার ঠার কিছুই লেখা লাগবে না
এটা দিলেন কাইটটা, এটা দিবেন কাইটটা, এবং এইটাও কাইটটা দিবেন, এইটাও কাইটটা দিবেন। কারণ ওইটা আগেই তো ডিক্লেয়ার করে রাখছি যে এগুলো একটা ভেরিয়েবল, এখন এই এক্স ওয়াই দিলেই এটা কাজ করবো। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তাহলে আমি যেটা বুঝাতে চেয়েছি আশা করি ক্লিয়ার হয়েছে। এখনো কিন্তু রেজাল্ট আসছে, ঠিক না? এখন কিন্তু আমার বারবার কি বার দেওয়া লাগলো? দেওয়া লাগলো না। অবশ্যই অবশ্যই অটোমেটিক মাইনাস গুণন। এই দেখেন এখানে যদি আপনি মাইনাস দেন, দেখেন ওই যে হয়েছে, জেড এর 20 মাইনাস হয়ে গেছে। 30 হওয়ার পরে যদি 20 মাইনাস হয়ে যায় তাহলে থাকে কত? 10 হয়েছে। আচ্ছা গুড। তো এখন এই যে হলো ব্যাপার গেল আমাদের ইয়াটা, যে কি বলে, যে আমাদের এই ভেরিয়েবল ডিক্লেয়ার করা আমরা শিখে গেলাম, রাইট? এইটাকে আমরা কমেন্ট আউট করলাম। এরকম করে আমরা ডিলিট করব না, এই কোড রাইখা দিব, পার্ট বাই পার্ট আপনারা করবেন। ওই যে স্ল্যাশ, কন্ট্রোল একটা স্ল্যাশ। তো এরপরে এখন আমরা আজকে আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা এই ইয়াটা লিখি, মানে স্ট্রিং লেখা যায়। স্ট্রিং এতক্ষণ আমরা লিখছি, এগুলো কি লিখছি বলেন তো? নাম্বার, রাইট? এখন দেখেন আপনারা যদি এই জায়গায় যে আমরা দিব, এখানে কমেন্ট আউট করে দেই, স্ট্রিং হাউ টু রাইট দিস। এখন এখানে আর একটা বার নিলাম, বার নিয়ে নিলাম এস নেম। এস নেম মানে স্টুডেন্ট নেম। এখন এই জায়গায় যদি আমি লিখি যে এমডি জাহিদ, আমার নামটা আমি লিখি জাহিদ হোসাইন। এখন দেখেন ওই যে ভুল আসছে না, অলরেডি লাল হয়ে গেছে। এবং ও বলছে যে আহ, জাহিদ, এটাকে ওই যে মানে একটা কোটেশন এবং আইডেন্টিফায়ার, এটা বলছে যে এটা ভুল আছে, ইরর দেখাইছে। দেখেন এই যে এখানে কোথায় ভুল আছে, এবং ওই লাইনগুলো কিন্তু ওই জায়গায় সুন্দর করে দেখাই দিছে। দেখেন এই যে পুরো কোডটা কিন্তু ওই যে দেখছেন স্ক্রিপ্টের যা আছে সব দেখতে পাইতেছেন, এটার মধ্যে সব কোড দেখা যায় জাভা স্ক্রিপ্টে। তো যাই হোক, এখন আমরা কনসোলে যাই। এটাকে সংশোধনের জন্য আমাদের এই জায়গায় কি করতে হইব? একটা কোটেশন দিতে হবে, এবং এই জায়গায় একটা কোটেশন দিতে হবে। তার মানে আমরা বুঝলাম যে স্ট্রিং গুলো হচ্ছে কি এর মধ্যে লিখতে হয়? কোটেশনের মধ্যে লিখতে হয়। এটা আমরা শিখলাম। তারপরে আমরা দিলাম ভার রোল, বা একটু এস রোল কথাটা দিয়ে দিলাম যে স্টুডেন্ট রোল। এটা দিয়ে আমরা একটা, এখন স্টুডেন্ট রোল যদি সংখ্যায় হয় সংখ্যাও দিতে পারেন, আবার যদি স্ট্রিং আকারে বানাই ফেলতে চান তাহলে আপনি ওইভাবে দিতে পারেন। এরকম দিয়ে দিলাম এবং এটাকে আমরা শেষ করলাম। এরপর আমরা বললাম যে var কোর্স, কোর্স সমান দিয়ে দিলাম অফিস অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা দিলাম। এটা দেওয়ার পরে এখন এই তিনটাকে আমরা হচ্ছে একসাথে প্রিন্ট করব লাইন ওয়াইজ। তো কিভাবে করব সেটার জন্য আমাদের কনকেট জানতে হবে। তারপরে জাভা স্ক্রিপ্ট কিভাবে কনকেট করে এটা এখন দেখতে পারবেন। তা আমরা প্রথমে এটার নাম দিলাম যে একটা ভেরিয়েবল নাম দিলাম বার আউটপুট। আউটপুট এই কথা দিয়ে আমরা এই জায়গায় লিখে দিতে পারি। প্রথমে আমরা দিলাম যে স্ট্রিং এর মাধ্যমে যে আই, দেখেন আই এম, মানে একটা সেন্টেন্স বানায় একটু সুন্দর করে ডাইনামিকলি করি, আই এম জাহিদ। তাহলে এই যে যে আই এম জাহিদ, এখানে একটা স্পেস দিছি, এখন এইটার সাথে যুক্ত করব প্লাস চিহ্ন দিয়া। প্লাস চিহ্ন দিয়ে আবার ওই ভেরিয়েবলটা, অর্থাৎ এই এস নেমটা। বুঝতে পারছেন? এখন এইটার সাথে আবার প্লাস দিতে হবে। প্লাস দিয়ে আমি আবার একটা কোটেশন দিলাম, এবং এখানে একটা স্পেস দিয়ে আমি বললাম কি যে এটা কি হবে? মাই রোল। মাই রোল হচ্ছে কি, এই জায়গায় যাইয়া একটা স্পেস দিয়ে দিতে হবে কত? প্লাস। প্লাস দিয়ে দিতে হবে ওই ভেরিয়েবল এস রোল। তারপরে আবার একটা প্লাস, এরপরে দিব, এরপরে প্লাস দেওয়ার পরে আবার কোটেশন দিলাম। কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে বললাম যে যে মাই কোর্স, একটা স্পেস দিয়া এখানে প্লাস দিয়া বললাম যে শুধু কোর্স।
রাইট, এবং এর শেষে কোটেশন দিয়ে দিলাম। এখন এই যে যে আমরা দিলাম, যদি চান যে আবার একটু ইয়া দেওয়ার জন্য, ওইটারে কি বলে, ডট দেওয়ার জন্য, তাহলে এইটার লগে আবার একটা ডটও দিয়া দিতে পারেন, তাও দিতে হইব আবার একটা প্লাস দিয়া, কোটেশন দিয়া, এই কোটেশন দিয়া এখানে ডট দিতে হইব। আবার যদি মনে করেন যে না ভাইয়া এত কষ্ট করে লাভ আছে, আমি এক কাজ করি, ওই যে যে কোষটা যেহেতু সবগুলো শব্দই লাস্টে বইছে, ও সরি, সবগুলো শব্দ লাস্টে বইছে, তাহলে এই জায়গায় শেষে ডট দিয়ে দেবো, তাও কাজ করবে, বুঝলেন? তো যাই হোক, আমরা ওই ডট নিয়ে পড়ে না থাকি। এখন যদি এটাকে আমি একটু আউটপুটটা দেখাই, কনসোলের মধ্যেই দেখাই, কনসোল, কনসোল ডট লগ, এবং এখানে যাইয়া আমরা দিয়ে দিলাম আউটপুট। দেখেন ভদ্রভাবে চলে আসছে যে আই অ্যাম এমডি জাহিদ হোসেন, মাই রোল এত এত, মাই কোর্স এত। এখন এই যে একটা ফোঁটা দেওয়ার কারণে আমার সেন্টেন্সটা ভাগ হইছে, হয় নাই। এই জন্য আমি বলছি যে মন চাইলে আপনি ওই যে যেই জায়গায় যে এস নেমের পরে দিয়ে আবার আর একটা এস নেমের পরে আপনি হচ্ছে ডাবল কোটেশন দিয়া, তারপর এখানে একটা প্লাস দিয়ে এই কোটেশনের মধ্যে একটা ডট দিয়ে দিতে পারেন, বুঝলেন? তাহলে কিন্তু এই যে ডটটা চলে আসলো। আবার এই কাজটা, এই যে এই যে যে কাজটা করলাম, এই জিনিসটা আবার এই জায়গায় ওই যে রোলের পরে এখানে যাইয়া আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু হয়ে গেল। তারপরে আর শেষে তো শেষেও দেওয়া লাগবে, শেষেও দিয়ে দিন, হ্যাঁ উপরেও যদি মন চায় যে যেহেতু শেষে আছে, উপরেও আপনি দিয়ে দিলেন, এই প্লাস শেষের প্লাস লাগবে না। হ্যাঁ হ্যাঁ। তো এই হলো ব্যাপার। এই যে দেখেন এখন একটা বাক্য আমরা এখন যদি আমি কোনো কারণে এই জায়গায় যদি মনে করেন এখানে ছিল জাহিদ নাম, এখন যদি ওই একই কথা আর একজনের ব্যক্তির নাম এখানে চেঞ্জ করি, যেমন এখানে দিলাম যে রানা ইসলাম, দেখেন অটোমেটিক কি হয়ে গেছে, আই এম রানা ইসলাম, মাই রোল এত। বুঝতে পারছেন? এইভাবেই ধরেন একটা জিনিস সহজে ডায়নামিক করে ফেলা যায়। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? এই যে এখানে দুইটা জিনিস আসলাম, একটা হলো যে একই প্লাস দিয়ে আমি সংখ্যা যেমন যোগ করলাম, সেইভাবে আবার আমরা কতগুলো টেক্সটকে বা সেন্টেন্সকে একসাথে যুক্ত করার জন্য এগুলোকে বলা হয় কনকেট। কি বলে? কনকেটেশন বা কনকেট মানে সংযুক্ত করা। তো এই জিনিসগুলো আমরা মোটামুটি ভাবে শিখে গেলাম। এখন আমি চাইতাছি যে এই যে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে দেখেন, এখানে আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই, যে আমি বললাম যে কনসোল ডট লগ, তো এখানে দেখেন এখন আমি চাইতাছি যে এই যে যে লেখা না, এই লেখাগুলোকে আমি কতটা ক্যারেক্টার ইয়া লিখছি সেটা যদি বাইর করতে চাই, তাহলে লিখবেন আউটপুট ডট লেন্থ। এখন দেখেন এই যে ৬২ আইছে, দেখতে পাইতাছেন? না জুম করে দিব, এই যে দেখেন, তাহলে এই জায়গায় টোটাল ক্যারেক্টার আছে কয়টা? ৬২। তো এই যে যে আমরা একটা ইয়া শিখলাম, এই যে লেন্থ, এই লেন্থ এটা কিন্তু ডিফল্ট, এটার বানান বা এটি কিন্তু আমার নিজের থেকে না, এটা হলো জাভাস্ক্রিপ্টেরই একটা কিওয়ার্ড, ঠিক আছে? লেন্থ ফাংশন, এটা দিয়ে কাজ করে কি, ওই যে ওই ক্যারেক্টার ফাইন্ড করে, বুঝতে পারছেন? এখন আরো এই জিনিসটাকে কমেন্ট আউট করলাম। এইভাবে আমরা বেশ কিছু জিনিস শিখি। আউটপুট না টু, আচ্ছা, আউটপুট টু লোয়ার কেস, টু লোয়ার কেস মানে আমরা যদি এটা দেই ভাইয়া, এখন একটু খেয়াল করলে দেখতে পারবা, ও এখানে আমরা দেখবো কিভাবে, এটা তো আর কোনোটার মধ্যে প্রিন্ট করি নাই নাকি, তাই সেই জন্য আমরা একটু কনসোল লকেই প্রিন্ট করে দেই, লক, লক দিলাম, এবং এইটার মধ্যে যাইয়া ওই কথাগুলো লিখি, তাহলে আচ্ছা এখানে আহা, এই যে কোটেশন ইয়া কোটেশন হয়ে গেছে। তো এই যে যে আমরা দিলাম এই জায়গার ভিতরে টু লোয়ার কেস,
আচ্ছা, টু লোয়ার কেস। ওহো! এখানে এই যে বানানে ভুল হইছে। দেখছো? এই যে টু লোকাল কেস আইসা পড়ছে। এইজন্য আমি এই বিষয়টা বুঝতাছি না যে আসে না কেন। এই যে এখানে হবে টু লোয়ার কেস হইব। এই দেখো। এই যে এবার আসছে? সুন্দর করে কিন্তু এই জিনিসটা চলে আসছে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে এই যে ফাংশনটা অবশ্যই ব্র্যাকেটটা এটা একটা ফাংশন। এই জন্য এই জিনিসটা না দিলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে? আচ্ছা, এখন এই একইভাবে এটারে ডুপ্লিকেট কইরা আমরা দিয়ে দিলাম টু আপার কেস। কি কেস? আপার। আপার মানে ঠিক আছে? এই যে দেখো সব বড় হাতের হয়ে গেছে? আচ্ছা। তো এই যে আমরা কয়েকটা ফাংশন আলাদা, আলাদা ভাবে দেখলাম যে চাইলে আমরা কোন একটা লেখা ছোট হাতের আছে, ওইটাকে অনেক সময় আমরা চাই যে বড় হাতের ডায়নামিক করতে যে ওইটার উপর যে ক্লিক করলে এটা বড় হাতের হয়ে যাবে। CSS টা আমরা পারি টেক্সট ট্রান্সফারের মাধ্যমে করতে। কিন্তু ক্লিক করলে হইবে এটা পারি না। পারি? হোভার করলে পারি অথবা নরমালি পারি নাকি? তো ক্লিক করার কোনো কাজ করতে গেলেই চিন্তা করতে হবে এটা জাভাস্ক্রিপ্টের কাজ। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা আরেকটা জিনিস দেব ইউজারের কাছ থেকে যদি আমি ডাটা নিতে চাই। ইউজারের কাছে ডাটা নিয়া কিভাবে? এগুলো তো আমরা নিজেরা টাইপ করে দিলাম। কিন্তু এমন একটা ইনপুট আসবে যে ইনপুটের মধ্যে আমরা টাইপ করলে কি করতে পারবো? ইউজারের কাছে ডাটা নিতে পারবো। এটা দেখাই আমরা মূলত শেষ করব। তো এই সবগুলোকে আমরা এখন কমেন্ট আউট করে দিব। বুঝছো? এগুলো সব কমেন্ট আউট দিব। আবার তোমরা চাইলে এটা দিয়েই বানাইতে পারো। এই যে নাম লেখছো না খালি নাম, রোল আর কোর্স এই ৩ টা ঘরকে আমরা ডায়নামিক করলেই তো একটা প্যাসেজ হয়ে যায় না? সেই প্যাসেজটা প্রতিবার ডায়নামিক আমরা করতে পারি। মানে নাম যারটা দিব তারটাই চলে আসবে। আচ্ছা, এরকম অনেক সময় ডায়নামিক সিভি বানাইতে পারি আমরা এই পদ্ধতি এতটুকু কোড দিয়া যে একটা সিভি বানাই রাখবো ওই জায়গায় খালি যেই জায়গায় বয়স, স্কিল গুলো চেঞ্জ করে দিব আর অটোমেটিক তারটা হয়ে যাবে। এইভাবে করা যায়। তো সেটা আমরা পরে শিখবো। এই মুহূর্তে হচ্ছে এই যে এস রোল এই যে আছে না? এস নেম এই জায়গায় নাম কাইট্টা দিবেন। কাইট্টা দেওয়ার পরে ১ম এই লিখবেন যে প্রমোট। প্রমোট নামে একটা ফাংশন আছে। এইটার মধ্যে যেয়ে ব্র্যাকেট দিবেন। এরপর ডাবল কোটেশন এর মধ্যে লিখবেন যে ইন্টার ইউর নেম। এই দেখেন অলরেডি এখানে কিন্তু জিনিসটা চলে আসছে। তো এরপরে এই সেম ফাংশনটা আমরা কি করব? সবগুলোর মধ্যে দিয়ে দিব এবং কথাগুলি চেঞ্জ করে দিব। এবং এই জায়গায় আমরা দিয়ে দিলাম। এবং দিয়ে দেওয়ার পরে এই জায়গায় দিয়ে দিব ইন্টারভিউর রোল নাকি? ইউর দেই নাই। এবং এই জায়গায় দিয়ে দিলাম যে ইন্টারভিউর কোর্স। দ্যাটস ইট। তো এখন তুমি যদি একটু সর্বপ্রথম এইভাবে ৩ বার কাটবা, দেখো ৩ টাই হলো এর ফাঁকা হিসাব হচ্ছে। এখন আমি যদি এই ১ম এ কি আইছে ইন্টারভিউর নেম, তাই এখানে নেম দিলাম যে রানা ইসলাম। তারপরে এন্টার চাপ দিবেন। তারপর দিবেন রোল। রোল আমরা দিলাম 01 এন্টার দিলেন। তারপর বলছে কোর্স ওয়েব হাইফেন ডিজাইন দিয়ে আমরা ওকে দিলাম। হ্যাঁ, তাহলে এখন আমাদের এখানে কি কোনোটায় আউটপুট দেখানো নাই? কনসোলের মধ্যে দেওয়া নাই। তাহলে সেটা আমরা এখানে আউটপুটটা তো এই যে এইটুকু কমেন্ট আউট করতে হবে। আচ্ছা, আবার একটু কষ্ট করে করি। আউটপুট দেখতে পারলে ভালো লাগবো। তো আমরা দিলাম রাব্বি দেই ১ নাম্বার বার রাব্বি মিয়া। তারপরে দিলাম 01 তারপরে কোর্স দিলাম হচ্ছে কি ধরেন গ্রাফিক্স ডিজাইন এন্টার দিলাম। দেখেন ওহহো মাথাটা খারাপ হয়। তো এখানে আমরা যেটা করব এই জায়গায় এটা লেন বের করা আমি খেয়াল করি নাই অবশ্য। আমি ভাবছি যে ওখানে কনসোলে শুধু আউটপুটটাই দেওয়া আছে। তো এখানে আমরা দিলে আগেই আবার মতো দিয়ে দিলাম রানা এন্টার তারপর 01 এন্টার এবং আমরা দিলাম অফিস অ্যাপ্লি। এই দেখেন সুন্দর করে কিন্তু আমাদের এটা ডায়নামিক হচ্ছে। যখন আবার রিলোড দিবেন আবার আপনার পছন্দ মতো নাম দিয়ে আপনি করতে পারবেন।
ওইটাই এখানে যায়। এই যে এখানে ফাঁকা হইছে এইজন্য কোনো নামই আসে নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, তার মানে আপনি পছন্দ মতো ইউজারের কাছে এখন বলেন যে এইটা তো হইলো অ্যালার্টের মাধ্যমে ইনপুট আসা। কিন্তু আপনারা নিজেরা যে ইনপুট করবেন সেটা ধইরা ধইরা কিন্তু দেওয়া সম্ভব না? এই এতটুকু কোড জানলেই যে সম্ভব। ওই যে আপনাদেরকে সিলেক্ট করা দেখাইছে এখন ওই ইনপুট ট্যাগ এটার মধ্যে লেখিয়া সেটার মধ্যে আইডি দিবেন। ওই আইডি ধইরা আইনা এই যে এই সামনে বসাই দিবেন। ডকুমেন্ট গেট এলিমেন্ট আইডা ওইটার নাম দিয়ে দিবেন। ক্লিয়ার বিষয়টা? তো এইরকম করতে গেলে কি এটা আপনারা নিজেরা পারবেন? মানিক তুমি পারবা? ওই যে কয় ২-৩ ঘন্টা ঘাটতে হইব। তাহলে তো হইবে না। এই ২ ঘন্টার সময় তো আছে। এই দাও, এই যে এই দাও। আমি তো এই যে বইলা দিলাম। এরপর এই যে দাও ইনপুট নিছো না? এন্ড এটার মধ্যে যদি তুমি যদি এখানে একটা আইডি দাও। আইডি আইডি দিলাম। আইডির মধ্যে যদি আমি লিখে দেই প্রথমটার নাম হইলো কি জানি এস নেম না? এস নেম দিলাম এস নেম শেষ। তারপরে পরেরটা দিলাম হলো কি এটাকে ডুপ্লিকেট করলাম। এবং আরেকটা জিনিস নিতে হইব যেটা তোমরা এখনো জানো না সেটা হচ্ছে এই দেখো এখানে আমরা এটার নাম দিলাম হচ্ছে বিটিএন ঠিক না? এখন এই জায়গায় একটা কাজ করার লাগে সেটা হলো যে যখনই তুমি এটার উপরে ক্লিক দিবা ঠিক না? ক্লিক তো দেওয়া লাগবে। ওখানে যেমন আমরা ওকে দিছিলাম এখানে একটা ক্লিক দেওয়ার দরকার আছে। তো সেই জন্য আমরা এখানে যেটা করতে পারি বাটন টাটন আইডি টাইডি কিছু লাগবে না। আমরা সরাসরি এই জায়গায় ওয়ান ক্লিক নামে একটা ফাংশন কি শিখাইলাম না কতটা আগে অন মাউস অন ক্লিক এখানে দিয়া দিলেন যে বিটিএন এরকম দিয়া দিবেন শেষ। এই একটা ফাংশন বানাই রাখলাম। এই ফাংশন বানাইছেন এরে ধইরা আপনি খুব সহজেই ওই জায়গায় কাজগুলো করতে এই যে ইনপুট গুলো আছে প্রথমটা এস নেম পরেরটা কি দিবেন রোল পরেরটা কি দিবেন কোর্স দ্যাটস ক্লিয়ার। এখন যদি খালি এই জায়গায় যাইয়া এই যে প্রমোট টমোট যা আছে এগুলো যেহেতু রেকর্ড হচ্ছে সো আপনাদের চিন্তা নাই নাকি? তো এগুলো কাইটা দিলেও কোনো অসুবিধা এখানে যা লিখবেন ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি আইডিটা ধরতাছি এই আইডিটার মধ্যে যাইয়া আপনি দিয়ে দিবেন প্রথমে কি জানি কি এস নেম এখন এইটার এই আমরা জাস্ট কপি করে ৩ জায়গায় বসাই দিই নাকি? আমাদের টেনশন নাই সব ইজি। আপনি কপি পেস্ট করে খালি মাইরা দিবেন। এখানে দিলাম এখন এই এস নেমের জায়গায় রোল হইব রাইট? ওখানে দিছিলাম না ওখানে এস রোল দেই নাই। হ্যাঁ অবশ্যই ওই জায়গায় আইডি না আইডিটা ধরতাছি না এই জায়গায় যদি শুধু রোল দেই রোলই তো দিব এইটা দিলাম এখন আমরা চাইতেছি এই কাজগুলো মানে এই যে এতটুকু জিনিস এই পুরা কোডটাকে এখন কপি করব বুঝলেন এই কোডটাকে কপি করব মানে কপি না পুরাটা কাট করলাম এখন আপনি ওই যে যে এখানে একটা ফাংশন বানাইছেন তো ফাংশন কিভাবে লিখতে হয় এটা যদি আপনারা জানেন না তারপরও আমি এখানে এই যে এইভাবে ফাংশন বানায় এরপরে এই যে কার্লি ব্র্যাকেটের মধ্যে যে এটা ছাইড়া দিবেন শেষ তাহলে ওই বাটনে চাপ দিলে ওইটা কাজ করবে এখন আমি যদি এগুলো কেটে দেই এগুলো কেটে দেই এখন এটা যদি রিলোড দেন দেখেন ৩টা ইনপুট আইছে প্রথমটার মধ্যে আমি লিখলাম কামাল পরেরটার মধ্যে লিখলাম 01 তারপরে লিখলাম কোর্স দেখেন এইটাও শিখাই দিলাম তো এখন রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টের মধ্যে তো দেখাইছে তো এটা তো ইনস্পেক্ট আনতে হইবে আইছে আচ্ছা এনে কিছু একটা মিস্টেক হয়ে গেছে ও সরি ও আচ্ছা এখানে মিস্টেক বুঝছি আমার যেটা হয়েছে আমি একটু ভুল করে ফেলছি সেটা হচ্ছে এই যে এই জায়গায় যে আমরা যে তথ্য আর ইনপুটের আবার ব্যাপার আছে ইনপুটের আবার ডট ভ্যালু দিতে হইব সবগুলোর মধ্যে কারণ আমরা তো ইনপুটের তো ইনপুট টেক্টারে চাই না চাই কারে
ইনপুটের মধ্যে যা টাইপ করব সেটা না, এই জায়গায় যে আবার লিখবেন যে ভ্যালু, সবগুলোর ইয়ে যায় ডট দিয়ে লিখবেন ভ্যালু। ওইটা ডট হয় নাই, ডট না দিলে ভুল আইবে। তারপরে ডট দিয়া ভ্যালু, দ্যাটস ইট। ক্লিয়ার? এখন আমরা যদি একটু করি, আর এটা সৌন্দর্যের জন্য বোঝার জন্য আমাদের আর একটা কাজ মনে হয় কইরা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, সেটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মধ্যে নাম দিয়ে দিলাম স্টুডেন্ট নেম। তারপরে এটার মধ্যে প্লেস হোল্ডার দিয়ে দিলাম হচ্ছে রোল, আর এই জায়গার মধ্যে দিলাম কোর্স। দেন আপনারা কত কিছু শিক্ষা গেলেন। এই এই জিনিসটা একদিন দ্যাটস ইট। ক্লিয়ার? তাহলে এখন আমরা যদি দেই, এখানে যায় যদি আপনি লেখেন এমডি জাহিদ, রোল একটা দিয়ে দিলাম এবং আমি ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে দিয়ে দিই, সুন্দরভাবে আসছে কি? তাহলে কি আর চান, যে ইনপুট থেকে নেওয়া শিখলেন, মানে এইচটিএমএল দিয়ে ডিজাইন করবেন, সেখান থেকে একটা ইয়া করে ফেললেন, এবং পরবর্তীতে আমরা ওই যে প্রমোট ফাংশনের মাধ্যমে দেখাইলাম, এবং ভেরিয়েবল দিয়ে নরমালি, এটা হলো ডাইনামিক হয়ে গেছে, দিব আর চলে আসবে, আর ভেরিয়েবলের ভিতরে ঢুকে বারবার চেঞ্জ করতে হবে, ঠিক না? তাহলে এই পর্যন্ত আমাদের ক্লাস হইলে, এখন এর মধ্যে যেহেতু অনেকগুলো কেটে ফেলছি, যার কারণে আপনি সবগুলো পারবেন, অন্তত এই যে এতটুকু জিনিস আর এতটুকু জিনিস, এইটুকু কইরে আপনারা চইলা যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।